do hereby declare the independence of Bangladesh. দর্শক, আজকে আমাদের লক্ষ্য হচ্ছে পাবনা জেলার আটঘরিয়া উপজেলার মাছপাড়া ইউনিয়নের সেই সময়ে প্রবাহিত চন্দ্রাবতী নদীর পাড়ে বংশীপাড়া ঘাট অথবা চন্দ্রাবতী ঘাটে। এই ঘাটেই হয়েছিল 1971 সালে 6 নভেম্বরে পাকিস্তান হানাদার এবং দেশীয় রাজাকারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের মুখোমুখি যুদ্ধ। এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল প্রায় 3 ঘন্টা ব্যাপী। এই যুদ্ধে 11 জন মুক্তিযোদ্ধা শত্রুদের বুলেটে শহীদ হন, আর পাক বাহিনী একজন ক্যাপ্টেন সহ কমপক্ষে 30 জন সৈন্য নিহত হয়। মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের নেতৃত্বে রামচন্দ্রপুর, রাঘবপুর এবং ফুলবার গ্রামে অবস্থিত 3টি দলকে একত্রিত হয়ে 150 জন মুক্তিযোদ্ধা নিয়ে চন্দ্রাবতী নদীর পশ্চিম পাশে বংশীপাড়া ঘাটে অবস্থান নেয়। ওই সময়ে পাকিস্তানিরা নদীর পূর্ব পাশে অবস্থান করেছিল। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানেই পাশে, শহীদ মিনারের সাথেই। এই শহীদ মিনারের সাথে? জি। আমরা তো অনেক দূর থেকে আসছি এই চন্দ্রাবতী ঘাট দেখতে। আসলে চন্দ্রাবতী ঘাটটা কোন জায়গায় ছিল? এটা হচ্ছে আপনার হলো, এটা হচ্ছে চন্দ্রাবতী নদী। এটা নদী? হ্যাঁ জি, এটা হচ্ছে নদী। আর এখানে হচ্ছে যুদ্ধ হয়েছিল, 1971 সালে যুদ্ধ হয়েছিল। এই পাশে ছিল মুক্তিযোদ্ধা, এই পাশে ছিল মিলিটারি। এই পাশে মিলিটারি? জি। আর এই পাশে মুক্তিযোদ্ধা? জি। আপনার এখানে এটা হচ্ছে সবাই বলে যে বংশীপাড়া ঘাট। এটা হচ্ছে বংশীপাড়া ঘাট নামে পরিচিত। কিন্তু চন্দ্রাবতী যে বলে, এই বংশীপাড়া নদীর জন্য এই ঘাটটার নাম দিছে চন্দ্রাবতী ঘাট। শুধু নদীটার জন্য? জি। আর তাহলে মূলত তাহলে এটা চন্দ্রাবতী ঘাট একটা নাম। জি। আর এই জায়গাটা যে ইতিহাসে উল্লেখ করা হয়েছে, এটার কারণ হয়েছে শহীদ, মানে যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের উপলক্ষিত এই ঘাটটার নাম দেওয়া হয়েছে চন্দ্রাবতী ঘাট। জি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এই যুদ্ধের স্মৃতি রক্ষার্থে বংশীপাড়া ঘাটে অর্থাৎ চন্দ্রাবতী ঘাটে নির্মাণ করা হয় একটি স্মৃতিসৌধ। আর এই স্মৃতিসৌধের পাশেই শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধি দেওয়া হয়। আর 11 জন হচ্ছে আবুল কাশেম, আব্দুল খালেক, নায়েব আলী, আব্দুর রশিদ, আব্দুর মালেক, শহীদুল ইসলাম, আব্দুস সাত্তার, মনসুর আলী, আব্দুর রাজ্জাক, ইউসুফ আলী ও মহসিন আলী। এ যুদ্ধে মুক্তিযোদ্ধা ছাড়াও কয়েকজন গ্রামবাসী নিহত হন। তাদের মধ্যে কামাল নামের একজন নিহত হয়। তার নাম অনুসারেই এই বংশীপাড়ার নাম রাখা হয়েছে কামালনগর। এই ভিডিওর মাধ্যমে পাবনা জেলার বাসীকে আমি জানাচ্ছি, ইতিহাস পৃথিবী যতদিন আছে ততদিনই থাকবে, যদি নিজে হাতে আমরা তা নষ্ট না করি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।